ونستغفره. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ দারুল ইফতার সম্মানিত উলামা হযরতগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের নির্ধারিত ক্লাস তামরিনুল ফতোয়া। উলামা ইকরাম, আপনাদের ক্লাসে ভিডিও গুলো বন্ধ থাকে, এটাই আমার খারাপ লাগে। বারবার বলি ভিডিও গুলো চালু রাখতে হবে। উলামা ইকরাম, ভিডিও চালু রাখলে মনে হয় যে কাছাকাছি ক্লাস করতেছি। জি, ওলামা ইকরাম লেখেন প্রশ্ন। এ পর্যন্ত কয়টা তামরিন লেখা হয়েছে হযরতেরা? লেখেন প্রশ্ন। আমি একজন কাপড় ব্যবসায়ী। আমার দোকানে এক ধরনের কাপড় আছে। আমি একজন কাপড় ব্যবসায়ী। আমার দোকানে এক ধরনের কাপড় আছে। যা আমি প্রতি গজ যা আমি প্রতি গজ 100 টাকা দরে ক্রয় করেছি। যা আমি প্রতি গজ 100 টাকা করে ক্রয় করি। এক কাস্টমারের সাথে এক কাস্টমারের সাথে দরাদরি করে
130 130 আরেক কাস্টমারের সাথে 120 টাকা গজ বিক্রি করি। 120 টাকা গজ বিক্রি করি। কিছুক্ষণ পর আমার বন্ধুর কাছে একই কাপড় 110 টাকা মূল্যে বিক্রি করি। কিছুক্ষণ পর আমার বন্ধুর কাছে একই কাপড় 110 টাকা মূল্যে বিক্রি করি। এখন আমার মুফতিয়ানে শারেহে মুকিমদের কাছে জানার বিষয় হলো, এখন আমার মুফতিয়ানে শারেহে মুকিমদের কাছে জানার বিষয় হলো, একই কাপড় বিভিন্ন লোকের কাছে বিভিন্ন দাম। বিভিন্ন লোকের কাছে বিভিন্ন দামে বিক্রি করা শরীয়ত সম্মত হবে কি? কোরআন হাদিসের আলোকে সমাধান চাই। কোরআন হাদিসের আলোকে সমাধান চাই। প্রশ্ন লেখা হয়েছে, উত্তর লেখা। الجواب باسم بلغيس الجواب হযরত বোঝা যাচ্ছে না। একটু অস্পষ্ট হচ্ছে হুজুর, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? এই মাঝে মাঝে জি একটু আওয়াজ অস্পষ্ট হচ্ছে। কথা ক্লিয়ার হচ্ছে না না? কতটুকু বুঝে আসেনি? আবার কি বলবো? প্রশ্ন পর্যন্ত বুঝে আসছে। আচ্ছা হুজুর, উত্তর মানে শুরু করতেই আওয়াজটা কেমন যেন একটু হলো।
যে আল জওয়াবু বিইসমি মুলহিমুস সওয়াব। নিচে লেখেন হামিদাও ওয়া মুসাল্লিআও ওয়া মুসাল্লিম। হামিদাও ওয়া মুসাল্লিআও ওয়া মুসাল্লিম। এর নিচে বাংলাতে লেখেন উত্তর। কথা ক্লিয়ার হচ্ছে? জোরে কথা বলা নিষেধ। জি, একটু একটু ইয়া করতে হবে। কোন প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে, দেখেন, কোন প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে কোন প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে নিয়ে না নিয়ে নিজ দোকানের সামান বিভিন্ন জনের কাছে নিজ বিভিন্ন দোকানের জন নিজ দোকানের নিজ দোকানের মালামাল মালামাল, জি, জনের কাছে নিজ দোকানের মালামাল মালামাল বিভিন্ন জনের কাছে বিভিন্ন দামে বিক্রি করা শরীয়ত সম্মত। দেখেন, হালাল জিনিসটাকে অনেক সময় নিজে বেচাকেনা করতে গিয়ে হারামের আশ্রয় নিয়ে ফেলে। বিশেষ করে যারা এই মাছ বিক্রি করে, মাছুয়া আছে, এরা এই ধরনের কাজ বেশি করে। তো ভাই, নেন ভাই, এই 220 টাকা আমাদের কিনা, আহ, শেষের দিকে তো আপনাকে লস দিয়ে দিচ্ছি, আপনি 220 টাকায় নেন। তো এভাবে অনেক সময় এই ধরনের আলফাজ বলার কারণে বেচা কেনাটা হারাম হয়ে যায়। কি দরকার ওই কথা বলা যে ভাই আমার 220 টাকা কিনা, আমার লস হচ্ছে, আপনাকে 220 টাকায় দিচ্ছি, এরকম না। বরং এভাবে বলা যে ভাই আমার যা কিনা আছে আমার কর্তা হচ্ছে না, আপনি এই দাম করে নেন, আপনি না নেন। অথবা যদি সত্য কথা বলেন তো আলহামদুলিল্লাহ যে ভাই আমার 220 টাকা কিনা, কিন্তু আমাকে 10টা টাকা লাভ দিতে হবে।
এরকম করে বললে তো ব্যবসাটা হালাল হয় না। হয় কি হলো, ওই ব্যক্তি লাভও করলো আবার গুনাহও করলো, ব্যবসাটাকে হারাম বানাই। আপনার মাল আপনি 10 টাকার মাল আপনি 50 টাকায় বিক্রি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। বলা যাবে না যে ভাই আমার মালটা এই 220 টাকার মাল আসলে একটু দাম বেড়ে গেছে, তো যার কারণে 50 টাকা কিনা পড়ে গেছে। তো যেহেতু আপনি জন্য 50 টাকায় থাকলো, আবার আরেকজন আসলো, তো আপনি বলছি যে ভাই তুমি বন্ধু মানুষ অনেকদিন পরে দোকানে আসছো, কি আর করবো, তোমার জন্য ওই 250 টাকায় থাক। ওই ঘুরে ফিরে সকলের কাছে একই দাম, মাঝখানে শুধু ওই বন্ধু মানুষ যে তোমার জন্য এইটা, এই যেই ব্যক্তি বলবে যে হুজুর আপনার জন্য এই দাম, এটা এই দামে বিক্রি করতেছি, কিন্তু আপনার জন্য এই দাম, দেখবেন যে আপনাকে মাশাআল্লাহ ভালো করেই দিতেছে, বাস ভালো করে দাববে। ঠিক আছে, তো এই যাদের মুখে এই ধরনের কথাবার্তা, তাদের সঙ্গে দাম দর করে নেবেন। দাম দর করে নেওয়া এটা পছন্দ। তাহলে একটা কথা বুঝে আসলো, নিজের মাল যা কিনা তার চেয়ে বিক্রি কম বেশি লাভে বিক্রি করা যায়, তাতে কোনো সমস্যা নেই। তাহলে নিজ দোকানের মালামাল বিভিন্ন জনের কাছে বিভিন্ন দামে বিক্রি করা শরীয়ত সম্মত। বিক্রি করা শরীয়ত সম্মত। তবে একটা কথা মনে রাখতে হবে যে বাজার দর, বাজারের একটা মূল্য আছে, বাজারের একটা হাইসিয়ত আছে, বাজারের সাথে তাতাবুক রাখতে হবে। দেখা গেল বাজারে ডাউন সবাই বিক্রি করতেছে হলো 110 টাকা, আপনি বলছেন যে ভাই আমার কাছে ডাউন হলো 120 টাকা, 10 টাকা লাভ বেশি আমার কাছে কেন? ওরা তো ডাউন তুলেছে এই রাজশাহীর সাহেব বাজার থেকে বিক্রি করতেছে, আর আমি সরাসরি ডাউন নিয়ে আসি হলো ঢাকা কারণ বাজার, তো আমার ডাউলের দাম একটু বেশি। এই যে সমন্বয় না করে, ন্যায্য মূল্য না রেখে, বাজারের সঙ্গে তাতাবুত না রেখে এই ধরনের বিক্রি করা, এটা শরীয়ত সম্মত নয়। দেখেন, তবে বাজার দর এবং ন্যায্য মূল্য থেকে খুব কম বেশি, ন্যায্য মূল্য থেকে খুব কম বেশি অতিরিক্ত মূল্য বিক্রি করা মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ। ওলামা ইকরাম লেখা হয়েছে, বিক্রি আমাকে করা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি না। একটু মানবতা সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায়, সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় তিন ব্যক্তির কাছে, একজনের কাছে বিক্রি করছে 30 টাকা, একজনের কাছে 20 টাকা, একজনের কাছে 10 টাকা বিক্রি করছে না। তাহলে প্রশ্নে বর্ণিত অবস্থায় তিন ব্যক্তির কাছে একই কাপড়
তিন দামে বিক্রি করা জায়েজ আছে। লেখেন আল আদিল্লাতু শারঈয়্যা। আল আদিল্লাতু শারঈয়্যা আলা লেখেন মাফি রদ্দুল মুহতার। মাফি রদ্দুল মুহতার। রদ্দুল মুহতার ইবারত ওয়া ইয়াসিহুল বাইউ ওয়া ইয়াসিহুল বাইউ ইলা রাইসিল মালি আজরুন ইলা রাইসিল মালি আজরুন আজরুল কিসারি আজরুল আল কিসারি। আল্লাহ 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 আল্লাহ। ইলা রইসিল মালে আজরুল আল কিসারি আল কিসারি والزيغ ويقول قام على بكذا ويقول قام على بكذا أو لا يقول اشتريته يقول اشتريته لأنه لأنه كذب لأنه كذب كبد البحر। শব্দটা কাজী লিআন্নাহু কিযবুন কাবদাল বাহর। জিল নম্বর 2 সাফা নম্বর 283। আমি আপনাদেরকে একটা অ্যাপস নিতে বলেছিলাম, সবাই নিয়েছেন? ওই অ্যাপস এর মধ্যে এই এবারত গুলো দুই একটা এবারত দেখে সার্চ দিবেন, আরো পরিষ্কার পাবেন। এবং কয় কয় কিতাবের মধ্যে ওই এবারতটা আছে, কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠায় আছে, এগুলো দেখে আরো পরিষ্কার করে আপনারা লিখে দিবেন। 2 নম্বর দলিল মাফি আল ফিকহুল ইসলামী।
মাফি আল ফিকহুল ইসলাম। লেখেন ওয়ায়াকদুলু কওলুহু ويقبل قوله بيمينه في مقدار ويقبل قوله بيمينه في مقدار الريح والخسران. الريح والخسران. الله. وضياء بعض المال وضياء بعض المال أو كله. ولو من غير تجارة. ولو من غير تجارة. ويضمن بالتعدي. ويضمن بالتعدي. ويزمن بالتعطي. بالتعدي. تا عين دال يا. أو التقصير. أو التقصير كما في سائر الأعمال. كما في سائر الأعمال. जिल नंबर 5। सफ़ा नंबर 390। জি ওলামা ইকরাম আরেকটা প্রশ্ন লেখেন। প্রশ্ন, আমার দাদিকে দেখলাম। প্রশ্ন, আমার দাদিকে দেখলাম তিনি চেয়ারে বসে টেবিলে সিজদা করেন। চেয়ারে বসে টেবিলে সিজদা করেন।
টেবিলে বসে, না সরি, চেয়ারে বসে টেবিলে সিজদা করে নামাজ আদায় করেছেন বা করেন। আমার দাদিমাকে দেখলাম যে সে চেয়ারে বসে টেবিলে সিজদা করে নামাজ আদায় করে। মুফতিয়ানে সারে মাতিনদের কাছে আমার জানার বিষয় হলো, চেয়ারে বসে টেবিলে সিজদা করে নামাজ আদায় করা যাবে কি? কোরআন হাদিসের আলোকে জান। নিচে লেখেন আল জবাব বিসমি মুলকুম সওয়াব। হামিদাও ওয়া মুসাল্লিআও ওয়া মুসাল্লিম। নিচে লেখেন উত্তর। যে ব্যক্তি সিজদা করতে অক্ষম, যে ব্যক্তি সিজদা করতে অক্ষম, সে দাঁড়িয়ে হোক বা বসে হোক, ইশারা করেই সিজদা করবে। দাঁড়িয়ে নামাজ পড়ুক আর বসে নামাজ পড়ুক, সে কি করে সিজদা করবে? ইশারা করে সিজদা করবে। সামনে তক্তা, টেবিল, বালিশ বা অন্যান্য উঁচু জিনিস রেখে অন্যান্য উঁচু জিনিস রেখে তার উপর সেজদা করবে না। কেউ যদি এমনটি করে, কেউ যদি এমনটি করে তাহলে তা যথারীতি সিজদা বলে গণ্য হবে না। তাহলে তা যথারীতি সিজদা বলে গণ্য হবে না। কারণ চেয়ারে বসে
কারণ চেয়ারে বসে টেবিল ইত্যাদির উপর দাঁড়াও। চেয়ারে বসে টেবিল ইত্যাদির উপর সিজদা করলে দুই কারণে সিজদা বলা যায় না। সিজদা করলে দুই কারণে সিজদা বলা যায় না। 1 নম্বর, সিজদার জন্য শর্ত হলো উভয় হাত জমিনে রাখা। উভয় হাত কি রাখা? জমিনে রাখা। 2 নম্বর হলো সিজদার সময় কপালের অংশ। সিজদার সময় কপালের এই অংশ সিজদার সময় কপালের অংশ কোমরের অংশ থেকে নিচু হওয়া। কোমরের অংশ থেকে নিচু হওয়া। কিন্তু চেয়ারে বসে সামনে কোনো কিছুর উপর কপাল রাখলে কিন্তু চেয়ারে বসে সামনে কোনো কিছুর উপর কপাল রাখলে উল্লেখিত কোনো শর্তই পাওয়া যায় না। উল্লেখিত কোনো শর্তই পাওয়া যায় না। তাই সেটা হাকিকি সিজদা বা নিয়মতান্ত্রিক সিজদা হিসাবে বিবেচিত হবে না। তাই সেটা হাকিকি সিজদা বা নিয়মতান্ত্রিক সিজদা হিসাবে বিবেচিত হবে না। সুতরাং
প্রশ্নে উল্লেখিত সূরতে বা অবস্থায়, প্রশ্নে উল্লেখিত অবস্থায় চেয়ারে বসে চেয়ারে বসে টেবিলে সিজদা করে নামাজ আদায় করা যাবে না। নামাজ আদায় করা যাবে না। তাহলে এমনি শুধু হুজুর, এমনি চেয়ারে বসে, টেবিলে না দিয়ে চেয়ারে বসে ওনাকে ইশারা করে নামাজ পড়ে, সেটা জায়েজ হবে কি? বর্তমান বিভিন্ন। ইশারা করতে পারে। ইশারা ওই যে আমরা একটু আগে জি পড়েছিলাম, জি একটু আগে দেখলাম, জি ইশারা করতে পারে। সিজদার জন্য ইশারা করা যায়। হ্যাঁ, যে ব্যক্তি সিজদা করতে অক্ষম সে দাঁড়িয়ে হোক বা বসে হোক ইশারা করেই সিজদা করবে। জি অনেক সময় দেখা যায় আমাদের গ্রামের মা বোনেরা যারা একটু বৃদ্ধ হয়ে যায়, আমি দেখেছি আমার মাকে, আমার মনে পড়ছে আমার ছোটবেলা মরে গেছে আমার মা, এখন মনে পড়ছে যে আমার মা একটা চেয়ার নিয়ে বা ওই মোড়া জাতীয় মাছা বলে আর কি, আপনারা চিনবেন, আমাদের এলাকায় মাছা বলে। মাছা মানে যে চতুর্দিকে চারটা ওই বাঁশের খুঁটি থাকে, আর মাঝখানে ওইটা দড়ি বা ওই রশি, বেতের ছোট ছোট হাতে। শিকল, রশি দিয়ে সুতলি দিয়ে ওইটা বানায় আর কি, ওইটাকে মাছা বলে। তো দেখেছি আমার মাকে আমি, তখন তো ছোট, দেখি আমার মা ওই মাছাতে বসে, একটু মোটা টাইপের ছিলেন, একটু মাজুর টাইপের ছিলেন, তো নামাজ পড়তেন, তো দেখতাম যে ওই মাচাটা দেয়ালের সাথে রাখতেন। তো সিজদাটা আমার মা দেয়ালে করতেন, দেয়ালে সিজদা করতেন। তো আসলে ওই সিজদা তো হয়নি শরীয়ত সম্মত। তো আমি ওইটা দেখেছি, তখন তো আর এরকম মাসলা মাসাইল জানতাম না বা ছোট পড়াশোনাও ছিল। জানতাম। জি কিন্তু দুঃখের বিষয় হলো আমার বড় ভাইয়েরা তারা তো দেখছে, কিন্তু তারা তো আলেম মানুষ, দেশায়, তারা তো নিষেধ করতে পারতেন যে এটা মা এইভাবে নামাজ পড়লে নামাজ সিজদা করলে সিজদা হবে না। এই জন্য যদি কোনো ব্যক্তি দেয়ালে সিজদা করে বা টেবিলে সিজদা করে বা বালিশে সিজদা করে, তাহলে ওই ধরনের সিজদা নিয়মতান্ত্রিক না হওয়ায়, শরীয়ত সম্মত না হওয়ায় ওই সিজদার শরীয়তের দিক থেকে মূল্যায়ন করা হবে না, গ্রহণ করা হবে না, এবং ওইটা সিজদা হিসেবে গণনাও করা হবে না। সিজদা হিসেবে যদি গণনা না করা হয় তাহলে নামাজও হবে না। এই জন্য যদি পারা যায় তাহলে মাটিতে সিজদা করা, আর যদি একান্ত নাই পারে তাহলে সেই ক্ষেত্রে ইশারা করে নামাজ। চেয়ারে বসে, চেয়ারের আরো কিছু মাসালা আছে, ওলামা ইকরাম অনেকে বলে যে চেয়ারে বসে নামাজই হবে না। আসলে রুকু করা এটা একটা ফরজ, সেজদা করা একটা ফরজ, কিয়াম করা একটা ফরজ। যেই ব্যক্তি কিয়াম করতে পায় সে ব্যক্তি যদি A to Z পর্যন্ত চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার ফরজিয়ত আদায় না করার কারণে তার নামাজ হবে না। আর যে ব্যক্তি দাঁড়াইতে পারে না, রুকুও করতে পারে না, সিজদাও করতে পারে না, সিজদা করতে গেলে তার কোমরটা ফেটে যাবে, রুকু করতে গেলে কোমরটা ফেটে যাবে। তো এরকম ব্যক্তিদের জন্য উচিত যে দাঁড়াইতে পারে না ওই ব্যক্তি A to Z পর্যন্ত বসে নামাজ পড়বে এবং সিজদা আর রুকু এগুলো ইশারা করবে।
আর যে ব্যক্তি দাঁড়াইতে পারে কিন্তু বসতে পারে না, সিজদা করতে পারে না, এই ব্যক্তি কিয়াম গুলো দাঁড়িয়ে করবে। আর রুকু এবং সিজদা এটা চেয়ারে বসে 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 করবে। বলছে কিয়াম কিন্তু চেয়ারে বসে আদায় হয় না। কিয়াম মানে দাঁড়ানো, কিন্তু রুকু আর সিজদা চেয়ারে বসে আদায় হয়। রুকু বলা হয় যে মাথাটাকে ঝোঁকানো, সিজদা বলা হয় মাথাটাকে আর একটু বেশি ঝোঁকানো, তো মাথাটাকে একটু নোয়ানো আর কি, ঝুঁকিয়ে ফেলা। তো যদি মাথাটাকে নুয়ে ফেলে, ঝুঁকিয়ে ফেলে, তাহলে সিজদা এবং রুকুর যেই হাকিকি অর্থ আছে, যেটা লোগাবি অর্থ, এইটা প্রয়োগ হয়। তো যেহেতু লোগাবি অর্থ প্রয়োগ হয় বা পারিভাষিক অর্থ প্রয়োগ হয়, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি চেয়ারে বসে রুকু সিজদা করে, তাতে তার কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি সে কোনো টেবিলে সিজদা করে বা কোনো বালিশে বা দেয়ালে, তাহলে সেই সিজদাটা গণতান্ত্রিক না হওয়ার কারণে এই সিজদাটা শরীয়ত সম্মত হবে না। ওলামায়ে কেরাম, আজকের আলোচনা এ পর্যন্তই থাক। আমি বেশি কথা বলতে আমার ভালো লাগছে না, এই কান ব্যথা করতেছে, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছে আপনাদের সামনে। জি, ইনশাল্লাহ। আজকের আলোচনা এ পর্যন্ত। এরপরে কি আপনাদের ক্লাস আছে? সিরাজি মনে হয় আছে হুজুর। জি। সিরাজি ক্লাস মনে হয় হবে। সিরাজি, সিরাজি বোঝেন আপনারা? শুরু থেকে ছিলাম না তো এই জন্য। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ওলামায়ে কেরাম সবাই ক্লাসেই থাকেন। জি, ওস্তাদ যথাসময়ে হাজির হয়ে যাবে, আপনারা কেউ ক্লাস থেকে বের হযরত দলিলটা হয়ে ও এটা দলিল। দলিলগুলো দলিলগুলো দেওয়া হয়নি, অনেক লম্বা দলিল। দলিল দিতে গেলে দলিল দিতে গেলে সময় লাগবে। একটা হাদিস দেওয়া যেতে পারে। লেখেন, عن جابر رضي الله تعالى عاد رسول الله صلى الله عليه وسلم مريضا وأنا জাবির রাদিয়াল্লাহু আনহু। جابر رضي الله تعالى وفيه عاد رسول الله صلى الله عليه وسلم مريضا وأنا معه فرآه يصلي ويسجد على بسادة فنهاه وقال إن أستطيع أن تسجد على الأرض فاسجد وإلا فإني إماء أجعل السجود أخفض من الركوع। অনেক বড়। এ হলো মাজমাউল জাওয়াহিদের ইবারত আর কি, খণ্ড নম্বর 2, সফা নম্বর 347, হাদিস নম্বর 2794, হাদিস নম্বর 2794। এই একটা ইবারত রাখেন উলামায়ে ইকরাম। মাথা চলছে না, মাথা। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, হ্যাঁ রমজান।
কি অ্যাপ তুলতে বললো হুজুরে? অ্যাপ কি যেন অ্যাপ ওলা ঘোড়া ডিম আমি বুঝি না। এরপরে বললাম ওই যে আব্দুল্লাহর কাছে বিকালে আসো নি, বিকালে আসো, আব্দুল্লাহর কাছ থেকে ওগুলো শুনবো নি। আচ্ছা, আসবেন না, আচ্ছা। হ্যাঁ। কি হলো গোলাম রব্বানী ভাই, আসসালামু আলাইকুম। তুরাস তুরাস তারা কি অ্যাপটার কথা বলতেছেন? তুরাস 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 হ্যাঁ তুরাস তারা তুরাস তারা আলিফ সা তুরাস তারা আলিফ সা তুরাস। অ্যাপের নাম হলো তুরাস। দেখি লিখে রাখি, আমি না পারলে বেটা পারবে। বেটা বলে লি মনে তুরাস। দেখ আপনাকে তো বেটা আছে, আমাকে তো আর কেউই নাই। হবে হবে, লিখলে আল্লাহ ইনশাল্লাহ হবে। তুরাস।